হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ড্রিম ক্যারিয়ার সলিউশন। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আরেকটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এলআইসি এলআইসি তে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তোমরা প্রত্যেকেই জানো এলআইসি কি জিনিস, ঠিক আছে? এলআইসি সম্বন্ধে কারো অজানা নেই, সেখানটায় কিন্তু রিক্রুট হচ্ছে। গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তোমরা প্রত্যেকেই জানো। সেখানে কিছু নিয়োগ হচ্ছে, কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কোথায় অ্যাপ্লাই করবে, কি সিলেবাস রয়েছে, সমস্ত বিষয় আমার ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো দেখে নিচ্ছি কি আছে। দেখো এখানে প্রথমে বলে দিয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিল আর ইলেকট্রিক্যাল পদে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখানটা টোটাল দিয়েছে, দেখো পোস্ট সম্বন্ধে বলে দিয়েছে। এসসির ক্ষেত্রে 8টি, এসটি ক্ষেত্রে 3টি, ওবিসি ক্ষেত্রে 13টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 5টি, জেনারেল ক্ষেত্রে 21টি, টোটাল রয়েছে 50টি পোস্ট। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সেম ভাবে এসসির ক্ষেত্রে 4টি, এসটির ক্ষেত্রে 3টি, ওবিসির ক্ষেত্রে 8টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3টি, জেনারেলের ক্ষেত্রে 13টি, টোটাল রয়েছে 31 পোস্ট। টোটাল টোটাল দুটো মিলিয়ে হলো 81, ঠিক আছে? এখানটায় গেল এটি তোমাদের সিভিল আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে গেল। যেভাবে আদার্স, যারা আদার্স অর্থাৎ নন টেকনিক্যালও কিছু পোস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছে, এখানটা তার পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় সিএ পদে টোটাল রয়েছে 30টি, সিএস পদে রয়েছে 10টি, এটার পদে রয়েছে 30টি, ইন্স্যুরেন্স স্পেশালাইজড 310টি, লেগের পদে রয়েছে 30টি, টোটাল রয়েছে 410টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখানটায় এইগুলো কিন্তু পোস্ট রয়েছে ভ্যাকান্সি হিসাবে, ঠিক আছে? ভ্যাকান্সি হিসাবে কিন্তু তোমাদের পোস্ট এখানটায় দেওয়া আছে। সেখানে তোমরা আরেকটা জিনিস, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা হবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানটা দেখো কোয়ালিফিকেশন, ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখো, এখানে লাস্ট ডেট, মোস্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, 16 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লাই। তোমাদের কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে। অ্যাপ্লাই তোমাদের পরীক্ষার, অনলাইন পরীক্ষা হবে, সেটার একটা টেন্টেটিভ ডেট দিয়েছে 3/10/2025। আর সিবিটি টুর ক্ষেত্রে হবে 8/11/2025, ঠিক আছে? আর তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলে দিয়েছে, 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং যারা সিভিল এইর পদে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তোমরা অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিটেক পাস হতে হবে, অবশ্যই বিটেক পাস হতে হবে। আর এখানে কিন্তু মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে বিল্ডিং প্রজেক্টে, হাইরাইজ বিল্ডিং প্রজেক্টে তোমাদের কিন্তু 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ইলেকট্রিক্যালে 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে তোমাদের, কিন্তু এখানেও ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও বিটেক পাস হতে হবে এবং 3 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে? মাল্টি স্টোরেজ বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে? এখানে যারা এ ওর ওই ডবল এ ওর ক্ষেত্রে যে পোস্ট রয়েছে, সেই ক্ষেত্রে সেম ভাবে 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে, ব্যাচেলর ডিগ্রি হতে হবে, ঠিক আছে? যা পুরো পোস্ট গুলো দেখে নেবে, যার যেটা মনে হচ্ছে যে আমি এই পোস্টের জন্য এলিজিবল, তোমরা সেই পোস্টে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখানে ছাড় বয়সে কিন্তু একটা ছাড় দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে, ঠিক আছে? যাদের বয়স একটু বেশি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা দেওয়া আছে। এসসি, এসটি, ওবিসির ক্ষেত্রে কিন্তু একটা ছাড় কিন্তু লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? হুম। আর তোমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের একটা চার্জ দিতে হবে, যেটা এসসি এসটি ক্ষেত্রে 85 টাকা প্লাস জিএসটি। আর আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 700 টাকা দিতে হবে, ঠিক আছে? আদার্স ক্যান্ডিডেট যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু 700 টাকা কিন্তু দিতে হবে। হুম। আর এখানে তোমাদের পরীক্ষার যে সিলেবাস রয়েছে, সিলেবাসটা এখানে দেখে নাও। সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে। সিলেবাস তোমাদের প্রথমে রিজনিং থাকছে, পঁয়ত্রিশটি কোশ্চেন, 35টি নাম্বার এবং 20 মিনিট টাইম থাকবে। অঙ্ক থাকবে অর্থাৎ এরিথমেটিক থাকবে 35টি কোশ্চেন, 35 নাম্বার, আর হচ্ছে 20 মিনিট টাইম থাকবে। সেম ভাবে ইংলিশ থাকবে 30টি কোশ্চেন, 30 নাম্বার, আর টোটাল এখানটা হচ্ছে 20 মিনিট। ম্যাক্সিমাম মার্কস কিন্তু এখানটায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মার্কস 35, 35, 30, এখানে 70 দেওয়া আছে। এখানটায় 100 হওয়ার কথা ছিল। যাক, এই জিনিসটা আমিও ঠিকঠাক বুঝতে পারছি না। এখানে ম্যাক্সিমাম 30, 30, টোটাল এখানটা দিয়েছে 70, কিন্তু কোশ্চেন দিয়েছে 70টি। যাই হোক, এই জিনিসটা আমার ঠিকঠাক ক্লিয়ার নয়।
ঠিক আছে, এটা নিয়ে ভাবার বিষয় নয়, তোমরা পরীক্ষা দিয়ে যাবে ঠিকঠাক ভাবে বই পড়ে যাবে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সেম